এদিকে মোবাইল ইন্টারনেট 4G সেবা চালু হওয়ায় কাজে ফিরেছেন আইটি ফার্ম, ট্রাভেল এজেন্সি ও ফ্রিল্যান্সাররা। ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টায় ব্যস্ত সময় পার করছেন তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমার সঙ্গে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি। রাফি, কি অবস্থা? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি নিশ্চয়ই একটা ইন্টারনেট ভিত্তিক কোনো প্রতিষ্ঠানের ভেতরে এখনো আছেন। এই যে এখন সবকিছু স্বাভাবিক হয়ে আসলো, কি বলছেন তারা? এই যে ক্ষতিটা যে হলো সেটা পুষিয়ে নেওয়ার পরিকল্পনা তাদেরটা কি? গালিব, আপনি অবশ্যই অবগত আছেন যে আসলে ইন্টারনেট এখন একরকম অপরিহার্য হয়ে পড়েছে। যারা ফ্রিল্যান্সিং, আইটি ফার্ম এবং ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত আছেন তারা একরকম গত 10 দিন আগে ইন্টারনেট সেবা বন্ধ হওয়ায় কিন্তু একরকম তারা স্থবির হয়ে পড়েছিল এবং সব রকম সেবা থেকে সব বিরত ছিল। এবং গত 5 দিন আগে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হওয়ায় তারা কিছুটা স্বস্তি পেয়েছিল, তবে সেরকম গতি বা ধীর গতিতে থাকায় কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছিল তাদের। বিশেষ করে ট্রাভেল এজেন্সি যারা রয়েছেন, সিলেটে প্রায় 100 থেকে 150টি লাইসেন্সধারী ট্রাভেল এজেন্সি রয়েছে, যারা বেশিরভাগ সময়ই স্টুডেন্টদের যে অ্যাপয়েন্টমেন্ট, উচ্চশিক্ষায় যারা যেতে চায় এবং ভিজিট ভিসা, টিউশন ফি, ট্যুর প্যাকেজ, অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট সব কিছু নিয়েই কিন্তু কাজ করেন। এবং এই যে গত 10 থেকে 12 দিনের মতো যে ইন্টারনেট সেবা বন্ধ ছিল, সেই সেবায় কিন্তু একরকম বিঘ্নিত ঘটে গিয়েছিল। এবং এই যে 4G ইন্টারনেট সেবা আজকে বিকাল 3টা থেকে চালু হয়েছে, আসলে যারা ট্রাভেল এজেন্সিতে কাজ করেন বা আইটি ফার্ম বা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করেন যারা, তাদের কিন্তু এই মোবাইলে যোগাযোগটাই অনেকটা বেশি হয় বলা চলে। এবং একই সাথে সাথে এই যে মেইল থেকে শুরু করে টিউশন ফির যে কনফার্মেশন, তারপরে এমবেসি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে যে শিডিউলটা, সেটা কিন্তু একরকম ইন্টারনেট ছাড়া কোনোভাবেই সম্ভব হয় না। এবং ক্লায়েন্ট যারা রয়েছে, ক্লায়েন্টের সাথে সবসময় যোগাযোগ রাখতে হয়, মেইলিং করতে হয়, মেসেজিং করতে হয়, যেটা একরকম স্থবির হয়ে গিয়ে ছিল বলা চলে। তবে এই যে 4G সেবা চালু হয়েছে এবং ব্রডব্যান্ডও কিছুটা ধীরে ধীরে ব্রডব্যান্ডের সংযোগের যে গতি আছে সেটা উন্নতি হচ্ছে এবং সবাই কিন্তু একরকম কাজে লেগে পড়ে গিয়েছে। এবং ক্লায়েন্টের যে ভিড় আমরা কিন্তু সকাল থেকে পর্যবেক্ষণ করেছি এবং বিকালে এসে দেখেছি যে অনেক ক্লায়েন্ট কিন্তু ধীরে ধীরে সেই ট্রাভেল এজেন্সিগুলোতে আসতে শুরু করেছেন এবং তারা নেট পাচ্ছেন বা ইন্টারনেট সংযোগ পাওয়ার পরপরই কিন্তু অনেকেই তাদের মেইলিং বা কনফার্মেশন থেকে শুরু করে মেসেজিং সব কিছু কিন্তু চেক করছেন। এবং এছাড়াও যে ট্রাভেল এজেন্সির পাশাপাশি কিন্তু ফ্রিল্যান্সাররা যারা রয়েছেন, আইটি ফার্মে যারা চাকরি করেন, তাদের একরকম একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। আসলে এই যে ইন্টারনেট সংযোগ না থাকায় অনেকের যে আপডেট, ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ, নতুন প্রজেক্ট সব কিছু নিয়েই কিন্তু একরকম আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। এবং তাদের যে নতুন পরিকল্পনা আছে, তারা বলছেন যে আসলে এই যে ইন্টারনেটের যে সংযোগ এবং একই সাথে সাথে তারা বলছিলেন যে সরকারের একরকম একটা পদক্ষেপ নেওয়া উচিত, যাতে করে এরকম কোনো রকম বড় ধরনের কোনো পদক্ষেপ নিলে যাতে তাদেরকে একরকম একটা সার্ভার অথবা আইটি প্ল্যাটফর্মের জন্য যেরকম ইন্টারনেট সেবা বা সংযোগটা যদি কোনো রকম স্থায়িত্ব থাকে, তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু এই কাজটা আরেকটা সোজা হয়ে যাবে এবং আর্থিকভাবেও কিন্তু তারা একরকম জাতীয় খাতে বলুন বা দেশের জন্য বলুন, তারা কিন্তু একরকম অবদান রাখতে পারবে। তো বলা চলে যে 4G ইন্টারনেট সেবা চালু হয়ে গিয়েছে, ব্রডব্যান্ডটাও কিছুটা সুস্থিত রয়েছে এবং ফ্রিল্যান্সার থেকে শুরু করে আইটি ফার্মের যারা রয়েছেন, ট্রাভেল এজেন্সি যারা রয়েছেন, তারা কিন্তু আবার কাজে ফিরতে শুরু করে দিয়েছেন। তো এই ছিল আমার কাছে সিলেটের সর্বশেষ পরিস্থিতি, খবরাখবর। সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল রাফি। জানাচ্ছিলেন যে ব্রডব্যান্ড এবং মোবাইল ইন্টারনেট এখন স্বাভাবিক হয়ে আসায় যারা ইন্টারনেট ভিত্তিক ব্যবসা পরিচালনা করেন তাদেরও কাজ সহজ হয়ে এসেছে।